বর্তমানে ফেসবুকে টাকার খনি অনেকেই জানেন। মোবাইল দিয়ে একটি ফেসবুক পেজ খুলে ভিডিও আপলোড করে কোনোভাবে যদি ভাইরাল করে মনিটাইজেশন অন করতে পারেন তাহলে আর পিছে ফিরে তাকাতে হবে না। তাই আপনি যদি মনে মনে ভাবেন সঠিক নিয়মে একটি ফেসবুক পেজ ক্রিয়েট করবেন তাহলে আজকের ভিডিওটা আপনার জন্য। কারণ আমি আজকে দেখাবো কিভাবে সঠিক নিয়মে ফেসবুক পেজ ক্রিয়েট করতে হয়, তাও আবার মোবাইল ফোন দিয়ে। আর ভিডিওর প্রতিটি বিষয় খুবই গুরুত্বপূর্ণ, তাই ভিডিওটি স্কিপ করা যাবে না। এবং আপনি আমাদের চ্যানেলে নতুন দর্শক হলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশেই থাকবেন। তো কথা না বাড়িয়ে মূল ভিডিও শুরু করা যাক। লেটস গেট স্টার্টেড। চলে আসলাম আমরা মোবাইল স্ক্রিনে, আর মোবাইল স্ক্রিন থেকে আমরা ফেসবুকে প্রবেশ করব। প্রবেশ করার পরে এটা আমাদের মেইন প্রোফাইল, আর মেইন প্রোফাইল থেকে আমরা ফেসবুক পেজ ক্রিয়েট করব। এই জন্য আমরা আমাদের এখানে প্রোফাইল পিকচারের উপরে এই আইকনে ক্লিক করব। ক্লিক করার পরে এখান থেকে আরো একটি অ্যারো আইকন দেখতে পাচ্ছি, অ্যারো আইকনে ক্লিক করব। ক্লিক করার পরে এখানে দেখতে পাচ্ছি ক্রিয়েট ফেসবুক প্রোফাইল। আপনাদের যদি এই অপশনটি না আসে তাহলে আপনারা কিভাবে অপশনটি নিয়ে আসবেন আমি ভিডিওর মাঝখানে বলে দেব, তাই ভিডিওটি না টেনে সম্পূর্ণভাবে দেখবেন। তো আমি এখান থেকে ক্রিয়েট প্রোফাইল এখানে ক্লিক করব। ক্লিক করার পর এখানে দেখতে পাচ্ছি পার্সোনাল প্রোফাইল, দেন পাবলিক পেজ। আমরা যেহেতু পেজ ক্রিয়েট করব তার জন্য আমরা পাবলিক পেজ এখানে ক্লিক করব। ক্লিক করার পর নেক্সট করে দেব। নেক্সটে ক্লিক করার পরে আমরা এখানে পেজের নাম লিখে দেব। পেজের নামটি আগে থেকে নির্ধারণ করে রাখবেন, আর পেজের নামটি অবশ্যই আপনারা আনকমন দেওয়ার চেষ্টা করবেন। আনকমন দিলে আপনার পেজের নামটি সার্চিংয়ে ভালো র্যাঙ্ক করে। তো আমি আমার পেজের নামটি আগে থেকে নির্ধারণ করে রেখেছিলাম, আমি পেজের নামটি লিখে দিচ্ছি। আমার পেজের নামটি বিডি হালকা ব্লগস লিখে আমি নেক্সট করে দিলাম। নেক্সট করার পরে পেজের নাম অনুযায়ী আমরা একটা ক্যাটাগরি সিলেক্ট করব, তাই আমি ডিজিটাল ক্রিয়েটর দিয়ে দিলাম। এখানে চাইলে আরও ক্যাটাগরি সিলেক্ট করা যায়, আমি আর কোনো ক্যাটাগরি সিলেক্ট করলাম না। আমি এখান থেকে ক্রিয়েটে ক্লিক করলাম। ক্রিয়েটে ক্লিক করার পর একটু অপেক্ষা করতে হবে। আমাদের পরবর্তী অপশনে নিয়ে আসছে। এখানে কিছু ফর্ম দেখতে পাচ্ছি, ফর্মগুলো পূরণ করতে হবে। জেনারেলের নিচে যে খালি বক্সটি আছে এখানে আপনাদের পেজ সম্পর্কে কিছু কথা লিখে দিবেন। আমি এখানে শুধু ওয়েলকাম টু বিডি হালকা ব্লগস লিখে দিলাম। তারপরে কন্ট্যাক্টের নিচে এখানে কিছু খালি ঘর আছে, ঘরগুলো পূরণ করতে হবে। আপনাদের যদি ওয়েবসাইট থাকে আপনারা ওয়েবসাইটে লিঙ্ক দিয়ে দেবেন, আমার ওয়েবসাইট নাই। তো তারপরে জিমেল, আমি একটা এখানে জিমেল দিয়ে দেবো। জিমেল দিয়ে দিলাম। তারপরে আমি আমার ফোন নাম্বার দিয়ে দিলাম। ফোন নাম্বার দিয়ে দিলাম। তারপরে আপনারা আপনাদের লোকেশন দিয়ে দেবেন। আমি আমার অ্যাড্রেস দিয়ে দিলাম। আপনারা আপনাদের অ্যাড্রেসগুলো ঠিকমতো দিয়ে নেবেন। আর এখানে যে পোস্ট কোড যদি আপনারা খুঁজে না পান, দেখবেন আপনাদের এনআইডি কার্ডের পিছনে একটি পোস্ট কোড দেওয়া আছে, ওই কোডটি এখানে দিয়ে দেবেন আপনাদের ঠিকানা অনুযায়ী। পোস্ট কোড হলো পোস্ট অফিসের একটি কোড নাম্বার। আমার ঠিকানা দেওয়া শেষ। এখান থেকে অলওয়েজ ওপেন এটা সিলেক্ট করে নেক্সট করে দেব। চাইলে এখান থেকে আমি সরাসরি প্রোফাইল পিকচার এবং কভার ফটো দিয়ে দিতে পারি, তো আমি এটা পরে দেবো। আমি এখান থেকে আবার নেক্সট করে দিলাম। নেক্সট করে দিলাম। নেক্সট ডান করে দিলাম। আমার পেজটি মেইন প্রোফাইল থেকে সুইচ হয়ে পেজটি লগ ইন হয়ে গেল। তারপর আমরা এখান থেকে স্টার্ট টিউটোরিয়াল দিয়ে দেব। দেওয়ার পর এখান থেকে নেক্সট করে দেব। নেক্সট নেক্সট ডান। তারপর আমাদের প্রোফাইলটি কাস্টমাইজ করতে হবে, তো আমরা এখানে প্রোফাইলে ক্লিক করব। ক্লিক করার পরে আমরা তারপর এখানে ক্যামেরা আইকনে ক্লিক করে প্রোফাইল পিকচার দিয়ে দেব। সিলেক্ট প্রোফাইল পিকচার। প্রোফাইল পিকচারটি আগে থেকেই গ্যালারিতে রেডি করে রেখেছিলাম। প্রোফাইল পিকচারটি সেট হওয়ার পর আমি এখান থেকে সেভ হয়ে দিলাম। প্রোফাইল পিকচারটি সেভ হয়ে গেল। তারপর আমরা কভার ফটো দিয়ে দেবো। এই জন্য অ্যাড কভার ফটো এখানে ক্লিক করব। ক্লিক করার পরে নিচে এখানে আপলোড ফটোতে ক্লিক করে দিলাম। দেওয়ার পরে কভার ফটো দিয়ে এটা আপনারা চাইলে আপনাদের সুবিধা অনুযায়ী পজিশন করে নিতে পারেন। তো এটা আমি পজিশন করে সেভ করে দিলাম। কভার ফটো এবং প্রোফাইল পিকচার সেভ হয়ে গেল। মোটামুটি আমার পেজটি কমপ্লিট। পেজটি ক্রিয়েট করা কমপ্লিট হয়ে গেলে এখানে দেখতে পাবেন 0 লাইকস 0 ফলোয়ার। আপনারা কন্টিনিউ ভিডিও পোস্ট করতে থাকলে আপনাদের লাইক ফলোয়ার এমনি বেড়ে যাবে। তো আপনারা কোনোভাবে অসৎ পথ অবলম্বন করে লাইক ফলোয়ার বাড়াবেন না, তাহলে আপনারা এটা দিয়ে ইনকাম করতে পারবেন না। আমি যে প্রক্রিয়ায় ফেসবুক পেজ ক্রিয়েট করা দেখালাম, আপনারা এই অপশনটি খুঁজে না পেলে আপনাদের ফেসবুকটি প্লে স্টোর থেকে আপডেট দিয়ে নেবেন, তাহলে আপনারা এই অপশনটি পেয়ে যাবেন। তারপরে যদি আপনারা এই অপশনটি খুঁজে না পান তাহলে আপনারা আপনাদের প্রোফাইল পিকচার আবার ক্লিক করবেন। ক্লিক করার পর এখান থেকে নিচের দিকে দেখতে পাবেন পেজেস অপশনে ক্লিক করবেন। ক্লিক করার পরে এখান থেকে দেখতে পাবেন ক্রিয়েট। এই ক্রিয়েটে ক্লিক করে আপনারা ফেসবুক পেজ ক্রিয়েট করতে পারেন। সো গাইস, আজকে ভিডিওটি কেমন লাগলো অবশ্যই আপনাদের মতামত কমেন্ট বক্সে জানাবেন এবং লাইক শেয়ার দিয়ে আমাদের পাশে থাকবেন। থ্যাংক ইউ সো মাচ ফর ওয়াচিং দিস ভিডিও। টিল দেন টেক কেয়ার, বাই বাই।